জাঙ্গালিয়া জামে মসজিদ। আমার দেখা মসজিদগুলোর মধ্যে প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা সবচেয়ে সুন্দর মসজিদ এটি। সব মসজিদই সুন্দর, কিন্তু সেটা যদি হয় একদম প্রাকৃতিক পরিবেশে মোড়ানো, তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক যেন এক টুকরো জান্নাত। সারি সারি নারিকেল গাছ, কার্পেটে মোড়ানো সবুজ ঘাস। আবার সেই ঘাস যদি ছাগল খায়, তাহলে তো আর কোনো কথাই নেই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। উঁচু মিনারে দাঁড়িয়ে আছে চারদিকে মুখ খোলা চারটি মাইক। নামাজের সময় হলেই গ্রামবাসীকে দেয় সালাতের বার্তা। রয়েছে চমৎকার এক পুকুর ঘাট, যেখানে নীরব জলে মাছগুলো করছে জল খেলা, যেন আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আধুনিক পদ্ধতির পাশাপাশি রয়েছে প্রাকৃতিক উপায়ে অজুর ব্যবস্থা। আর এখানে বসে অজু করার অনুভূতিটা আসলেই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঠের একপাশে এক পায়ে দাঁড়িয়ে আছে অ্যানালগ যুগের একটি টিউবওয়েল। যদিও আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন আর এটিকে ছাপ দেয় না। ধরেছে জং আর পড়েছে মরিচা, যেন আমরা আধুনিক থেকে আধুনিকতার দিকে ধাবিত হচ্ছি। মসজিদ আসলেই অনেক চমৎকার হয়, কিন্তু সামনে যদি একটা পুকুর থাকে, সেটা মসজিদের সৌন্দর্য কয়েক শগুণ বাড়িয়ে তোলে। ছাগল ছানাগুলো আপন মনে গাছটি বুঝছে। এ যেন খোদা তাআলার এক বিশিষ্ট নিয়ামত। নারিকেল গাছগুলো ঠিক যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থা। তারা মসজিদের মাঠকে এক বিশেষ সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। যদিও মসজিদটি এখন ফাঁকা দেখাচ্ছে, কিন্তু নামাজের আগেই
খানায় খানায় পরিপূর্ণ হয়ে যাবে এলাকার এই স্বনামধন্য মসজিদটি। আমার এই ক্ষুদ্র জীবনে বেশ কিছু মসজিদে নামাজ আদায় করেছি, কিন্তু এই মসজিদটি আমার কাছে অনন্য এবং অসাধারণ লেগেছে। এত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভাবতে পারছিলাম না যে আল্লাহনগর ইউনিয়নের ভিতরে এত সুন্দর একটা মসজিদ আমাদের জাঙ্গালের মাঝে আছে, মানে অসাধারণ। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।